জার্মানিতে কিন্তু আপনারা ফার্মের ভিসায় কিন্তু আসতে পারেন। মানে জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ গ্রাম আছে, গ্রামে কিন্তু এই অনেক ফার্ম রয়েছে যেখানে আপনার হরিণ পালা হয়। সুইজারল্যান্ডেও কিন্তু হরিণ পালা হয়, হরিণের ফার্ম আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার যে বিশাল বড় একটা ফার্ম, এবং এই ফার্মে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কাজ করে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা এখানে আসে। আপনারা দেখবেন যে জার্মানিতে কিন্তু গরুর ফার্ম রয়েছে গ্রামে গ্রামে, কিন্তু এটা তারা নিজেরা খাওয়ার জন্য আছে, কিছু কিছু সেক্টরে এগুলি দেওয়ার জন্য, কিন্তু তারা মানে তাদের পেশাকে এভাবে তারা কিন্তু মানে গড়ে নেয়নি যে তারা গরুর ফার্ম করে খাবে, আসলে সেটা না। বিষয়টা হচ্ছে তাদের প্রয়োজন দরকার, এবং প্রচুর পরিমাণ অন্যান্য দেশীয়রাও কিন্তু গ্রাম অঞ্চলে থাকে, তারা কিন্তু এই ফার্মগুলি করে থাকে। দেখবেন যে আমাদের দেশের যে মাটি আর এই দেশের মাটি কিন্তু এক রকমের না। এদেশের মাটি দেখা যায় লাল লাল, মানে আপনার কালারটা দেখলেই বুঝতে পারবেন যে দেশের মাটির কালারটা কিরকমের। এটা হচ্ছে কৃষি কাজ যারা করে আর কি। অনেকে আমরা ভাবি যে জার্মানিতে মনে হয় যে কৃষি কাজ মানে অনেকটা সহজ, তো সেজন্য আজকে আমি গ্রামে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটা সহজ না, মানে আপনি এখানে জার্মানিতে কৃষি বিষয়ে আসতে পারলে তারপরেও কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু আমাদের আশাটাও অনেক কঠিন। আবার এসে যে আমরা এখানে মানে একভাবে না একভাবে কিন্তু আমরা চলতে পারবোই, ঠিক কিনা? আপনি ভালো বেতনের একটা টাকা পাবেন, ভালো ইনকাম হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আর সমস্যা হয় না। সেই জন্য কিন্তু আমাদের একটু ঠান্ডা থাকলেও কিন্তু আমরা এটাকে কি করি, মানিয়ে নেই। সব থেকে যে বিষয়টা মানে এখানে আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে যে জার্মানিতে আপনারা দেখবেন যে 7 থেকে 8 মাস ঠান্ডা থাকে। এই ঠান্ডার সময় যে মানে যারা কৃষি কাজগুলি করে তাদের কিন্তু একটু কষ্ট। আবার এদেশে কৃষি কাজগুলি কিন্তু আপনারা দেখবেন যে এগুলি কিন্তু মেশিনই কিন্তু সবকিছু করে। এই মেশিনের যে প্রশিক্ষণ, এই দক্ষতাটা আপনাদের থাকতে হবে। এই জন্যই এখানে বলা হয়েছে যে জার্মানিতে দক্ষ শ্রমিক নিয়ে আসবে, কোনো ধরনের তাদের ওই রকমের টাকা পয়সা লাগবে না, যদি তারা প্রুভ করতে পারে যে তাদের দক্ষতা আছে এই বিষয়ে, এই কাজের উপরে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে কিন্তু তারা এখানে এসে কিন্তু এই কাজগুলি কিন্তু তারা করতে পারবে। তো আমি আপনাদেরকে কৃষি বিষয়ে মানে এটাও যারা আসে তাও দেখবেন যে তারা অনেক শিক্ষিত মানুষ, পড়াশোনা করে। আপনি কৃষি বিষয়ে আসলেও কিন্তু 2-2.5 লাখ টাকার মতো আপনার স্যালারি আছে, 2.5 লাখ টাকা কিন্তু আপনি স্যালারি পাবেন, যা কিন্তু অনেক টাকা আমাদের বাংলাদেশে, ঠিক কিনা? সেটা হচ্ছে আপনারা ফার্মের যে ভিসাগুলো আছে, এই ফার্মের ভিসাগুলো আসার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি এখানে আসলাম আর বৃষ্টিও চলে আসছে, কারণ এদেশের ওয়েদার এমনই, মানে যে কোনো টাইম মানে ওয়েদার ঘুরে যায়। মানে এই এখন বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, মানে যেটা আপনারা নিজে না আসলে বুঝবেন না যে আসলে এটা মানে আমাদের দেশে যেমন দেখা যায় যে বৃষ্টি যখন হয় কেন 1 সপ্তাহ, 1 মাস, 1 দিন, 3 দিন এরকমই থাকে। এটা সেই এখন বৃষ্টি নামবে, আবার কিছুক্ষণের মধ্যেই দেখাতে পারবেন যে নয় বৃষ্টি শেষ, আবার যেরকম ওইরকম হয়ে গেছে। তো এখন যেটা আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম যে আপনারা যারা এই কৃষি বিষয়ে আসার জন্য চেষ্টা করতেছেন বা চেষ্টা করেন, এখানে যে ক্ষেতগুলি দেখতেছেন যে পুরো কিন্তু ক্ষেত দেখা যাচ্ছে, জমি আর কি, জমি। এই জমিতে কিন্তু চাষ করা হয়, কিন্তু এই সাইডে আবার আমার হাতের এই সাইডে যে জমিগুলি দেখা যাচ্ছে এখানে কিন্তু তারা অলরেডি এক প্রকারের গাছ কিন্তু তারা কি করছে, রোপণ করে ফেলছে। এখানে কিন্তু তারা মানে সময় মতো তারা পানি, সময় মতো তাদের যে মেডিসিন যেগুলি দেওয়া দরকার, ঔষধ যা প্রয়োজন, তারা কিন্তু ওগুলি কিন্তু দিচ্ছে, এবং তারা সময় টাইম টু টাইম কিন্তু এগুলি মানে সবকিছু কিন্তু তারা পূরণ করে আর কি, যখন যেটা তাদের ওখানে দরকার হয়। তো আপনারা যারা কৃষি বিষয়ে আসতে চান তারা কৃষি বিষয়টা ছেড়ে, আমার মনে হয় কৃষি বিষয়ে ওকে আসবেন, ঠিক আছে, আপনারা ফার্মের যে ভিসাগুলো আছে সেটাই কিন্তু আপনারা আসতে পারেন। এটা কিন্তু কৃষি ভিসার মতো কিন্তু এতটা কষ্ট না। ফার্মে কিন্তু আপনারা কি করবেন, মানে সময় মতো আপনারা ফার্ম, যে যদি গরুর ফার্ম হয় গরুর ফার্ম, অথবা আপনার হরিণের ফার্ম হলে হরিণ, ছাগলের হলে ছাগলের, যে ক্যাটাগরি ফার্ম হয় ঠিক ওই ক্যাটাগরি আপনারা কি করবেন, ঘর পরিষ্কার, তাদের কোন সময় খাওয়ান দিতে হবে, খাবার দিতে হবে, খড়কুটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং
কোন কোন মানে খাবারের সাথে কোন কোন মিক্স করে কিভাবে খাওয়াতে হবে টাইম টু টাইম, এই তো কাজ। এগুলি কিন্তু মানে এই কাজগুলি কিন্তু ঘরোয়াভাবে সেখানে আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে তারাই, কিন্তু আপনারা কিন্তু এই কাজটা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারেন। তো আমার মনে হয় আপনারা যদি এই কৃষি বিষয় না আসে, ফার্মের যে কাজের বিষয় রয়েছে, আমার হাতে যে ছাতাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার না, জাস্ট এখানে যারা আসে তাদের জন্য এরকম ছাতা বরাদ্দ করা থাকে, কারণ যে কোনো টাইম বৃষ্টি নামতে পারে, আপনি তখন কোথায় যাবেন। এখানে কিন্তু ক্ষেত, শুধু ক্ষেত আর ক্ষেত, জমি আর জমি। এই জমিতে কিন্তু তারা এখানে রসুন চাষ করা হয়, মিষ্টি কুমড়া চাষ করা হয়, মানে তাদের যে মানে খাবারের যে কোনো ভেজাল নাই কিন্তু। এদেশে কি আপনারা দেখবেন যে খাবারের যে একটা ভেজাল, এটা কিন্তু এদেশে খুবই পাবেন। এদেশের খাবার কিন্তু একদম মানে টাটকা এবং মানে কোনো ধরনের ভেজাল নাই এরকমের, এটা কিন্তু প্রুফ করা। যে কোনো ধরনের খাবার কিন্তু এদেশে ভেজাল মুক্ত। তো কৃষি বিষয়ে যারা আসবেন তাদেরকে জাস্ট একটা নমুনা দেখালাম। কৃষি বিষয়ে কিন্তু এসে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। ইটালিতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এরকম কৃষি বিষয়ে এসে তারপর আবার পালিয়ে টেলিয়ে চলে যায়। তো আপনারা এত কষ্ট করে আসবেন, আসার পরে যদি আবার পালিয়ে চলে যান তাহলে তো আর কোনো লাভ হলো না। সেজন্য আজকে আপনাদেরকে ভিডিওটি বানিয়ে আর কি দেখানো উদ্দেশ্য, এবং সরাসরি দেখালাম, আলোচনা করলাম। আর ফার্মে আসলে কীভাবে আপনি ওই অফিসিয়ালিভাবে ভিতরেই কাজ করবেন, ফার্মের ভিতরেই থাকবেন, একটু কষ্ট হলেও কিন্তু আপনার দিন কিন্তু চলে যাবে। আপনি যখন ইচ্ছা তখন আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, ইন্টারনেট আছে, আপনি দেশে কথা বলতে পারবেন সব সময় মোবাইলে, মানে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু ফার্মে কাজ করতে পারবেন। আর যখন আপনারা কৃষি ক্ষেত্রে কাজ যখন করবেন তখন কাজের সময় কিন্তু আপনাদেরকে কাজই করতে হবে। কাজ কিন্তু আপনারা ফাঁকি দিতে পারবেন না। ফাঁকি দিলে কিন্তু আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আপনার উপরে কিন্তু হুলিয়া জারি হবে। তো এই মানে আপনার মানে রেকর্ড খারাপ হবে, আপনি কাজের প্রতি ওরকম মনোযোগী না, এরকমই কিন্তু আপনার হবে। তো এটা যেন না হয় সেক্ষেত্রে আপনারা অনেকটা মানে সচেতন থাকবেন। এই যখন বৃষ্টি আসে আবার চলে যায়, বৃষ্টি আসে আবার চলে যায়। যাই হোক বন্ধুরা, তো আমি সুইজারল্যান্ডের জার্মানি মানে একই কেন বলি মাঝে মধ্যে, এর কারণ হচ্ছে যে সুইজারল্যান্ড এবং জার্মানিতে কিন্তু জার্মান ভাষা কিন্তু ব্যবহার করা হয়। মানে আপনি কিন্তু জার্মান ভাষায় কিন্তু কথা বলতে পারবেন, কথা বলে কিন্তু আপনারা সুইজারল্যান্ডেও কিন্তু কাজ করতে পারবেন, জার্মানিতেও। কিন্তু সুইজারল্যান্ড কিন্তু জার্মানির চাইতে অনেক উন্নত। তো বন্ধুরা, যারা এই কৃষি বিষয়ে আসতে চান বা আসবেন, ভেবে আসবেন, কারণ জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ কর্মী দরকার, দক্ষ কর্মী প্রয়োজন। এবং আপনাদের জন্য আজকে দুটি অপশনই আমি বললাম যে ফার্মের ভিসাটা কিন্তু অনেকটা ভালো। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে আপনারা কীভাবে ফার্মের ভিসা অ্যাপ্লাই করবেন, কীভাবে ফার্মের ভিসা আসবেন, এই ফার্মের ভিসা আসার জন্য আপনাদের কী কী যোগ্যতা দরকার হবে, এবং আপনারা কীভাবে আসতে পারেন, কীভাবে আপনারা এখানে সফল হবেন, এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কী, এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে আসবে। এটা কিন্তু আমি বুঝি এবং আমরা কিন্তু জানি। তো এই ধরনের যদি আপনাদের কোনো আসার উদ্দেশ্য থাকে বা যদি ফার্মে আপনারা যদি জার্মানিতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু মানে অনেকটা কঠিন না, সহজেই কিন্তু আপনারা কিন্তু জার্মানিতে আসতে পারবেন, কোনো কঠিন কোনো কাজ না, মানে একদম সহজেই। শুধু দরকার হবে আপনার টাইম, আপনাকে ধৈর্য ধরতে হবে, আর আপনার যা যা দরকার হবে ওইগুলো আস্তে আস্তে করে আপনাকে পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু জার্মানিতে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এরকমের মনে করুন যে কানিতে কানিতে সম্পত্তি কিন্তু জার্মানিতে খালি পড়ে আছে, মানে জার্মানিতে যে পরিমাণ শহর আছে তার চেয়ে কিন্তু খালি জায়গা কিন্তু প্রচুর পরিমাণ। তারা কিন্তু এগুলি কিন্তু তারা খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করে, কখন এদেশে মানুষ বেশি হয়ে যাবে, কখন আরেক জায়গায় একটা শহর বানাতে হবে, তারা কিন্তু ওইরকম পরিকল্পনা করে কিন্তু শহরগুলি তৈরি করে। এমন দেখবেন যে এখানে কৃষি কাজের জমি কিন্তু দেখা যাবে 20 বছর পরে এখানে একটা ছোট একটা শহর হয়ে যাবে, এবং এখানে কিন্তু মানে কোনো 15,000 লোক বসবাস করবে যখন তাদের লোকের সংখ্যা বাড়বে তখন। আর জার্মানিতে প্রচুর পরিমাণ লোক দরকার। কৃষি বিষয়ে আসার চেয়ে আপনারা ফার্মের যে কাজের বিষয়গুলি রয়েছে, বিভিন্ন ধরনের ফার্ম, বিভিন্ন ধরনের গার্ডেন, বাগানের যে কাজের বিষয় রয়েছে এগুলিতে আসবেন। যেমন এখানে
এই যে ফল ফ্রুটের যে বাগানগুলি রয়েছে এগুলি কিভাবে করে, বিশাল বিশাল বাগান আছে, ওই জায়গায় কিন্তু অনেক সময় লোক দরকার হয়। আপনারা এগুলি কিন্তু খুঁজে খুঁজে নিজেরাই চেষ্টা করে কিন্তু মানে আসতে পারবেন, দালাল না ধরে। জাস্ট আমি আপনাদেরকে একটু মানে জানালাম, দেখালাম। তো এখন এটা আপনাদের নিজেদের ইচ্ছা। মানে আমরা অনেকে ভাবি বাংলাদেশ থেকে যে ইউরোপ জানি কি, আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক খালি জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু সুন্দর আছে, কিন্তু আমাদের দেশের দুর্নীতিতে ভরে গেছে। মানুষ মানুষকে কিভাবে মারবে, কাটবে, খাইবে, এই ধান্দা আমাদের দেশে। এ দেশে কিন্তু এই ধান্দাটা নাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।